ওগুলো কাজ না বল, তুই খাচ্ছি কেন? তো ফেল দিচ্ছিস কেন আবার? কি হাল মায়ে দেখো ভাই, আর ছোট কাকু মিলে আমাকে মার, ভাই আর ছোট মা মিলে মারছে গাইস আমাকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি ছাদে, আর ছাদে এইসব সব জল দিতে হবে এখন। আর বালতিতে জল ভর্তি করেছি, আর এই বালতিটা। তো চলো এখন তাড়াতাড়ি এগুলো জল দেবো, কারণ এগুলো প্লাস্টার হয়েছে 2 দিন হয়েছে, তো সেই কারণে এগুলো শুকিয়ে গেছে, সেই জন্য এখন এগুলোতে সব জল দিতে হবে। আর ওইখানটা একটুখানি বাকি আছে, ওটা কিন্তু পরে করে দেবে মিস্ত্রি। এখন তাড়াতাড়ি জলটা দিয়ে নিই। আর আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেবো, ওই সাইডে যাওয়ার দরকার নেই, কারণ এখান থেকে সব প্লেস পেয়ে যাবো। এখান দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম দোয়া সম্পূর্ণ হয়ে যাবে। আর এখানটায় জলটা এরকমভাবে ধরে এরকমভাবে ছেড়ে দিলে জল একদম পুরো তলা পর্যন্ত পেয়ে যাচ্ছে। দেখো, শুধু এখান থেকে ধরো আর জল ছেড়ে দাও। আমার সিঁড়িঘরের জল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর মা নিচে জল দিচ্ছে, পাইপ ওখান থেকে দিয়ে দিয়েছি ছাদ থেকে, নিচের দিকে মা জল দিচ্ছে। তো চলো দেখি মা কেমন করে জল দিচ্ছে পাইপে। দাঁড়াও, ঘরে দাঁড়িয়ে দিয়ে চেয়ারে জল দিচ্ছে মা, চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ দিয়ে। দেখো, আর এই ঘরের এই সাইডটা প্লাস্টার হয়েছে হাফ, কালকে করেছিল, আর এইগুলো এখনো বাকি। আর ভাই এখানটায় রান্না করছে আজকে। মা ভাত বসে দিয়েছিল, মা গেছে জল দিতে, তো সেই কারণে ভাই এখানে জাল দিচ্ছিলছে। হ্যালো গাইস, জল দিতে গেছে, ওই জন্য আমাকে এখন জল দিতে হচ্ছে। আর এখানে ভাত হচ্ছে। ও ঠাম্মা, কি হচ্ছে? এই ছড়ি টড়ি ধোয়া হচ্ছে। কি ছড়ি টড়ি ধুচ্ছে, কি হবে? হ্যাঁ, মাছ ধরার জন্য কি ছেঁচা হবে গেট? হ্যাঁ হবে মাছ তো। ধরতে পারবে তো? কবে 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 ছিঁচে না তো ওই আর মেশিন আবার বাড়ি নিয়ে গেলে আবার ওখান থেকে টেনে টেনে কে আনবে? তো লাগাও, মেশিন লাগাও তাহলে তাড়াতাড়ি। তাছাড়া লাগাও, তাও ঘর হচ্ছে, আজ আর মিস্ত্রি আসেনি, বন্ধ করে দিতে। আজকে তো মিস্ত্রি আসেনি। রান্না না, রান্না করবা? হ্যাঁ, যাই দুটো আলু ভাতে টাতে দিতে হবে। আর যাও ঠাকুর বাড়ির অনুষ্ঠান না, যাবি না? যাও তো। যাবি তো, যা দেখবি যা। দেখো, এখন মা কিন্তু মাথায় গামছা বেঁধে জল দিচ্ছে, আর মা কিন্তু ভিজে গেছে জল দিতে দিতে। আর সিঁড়ির তলায় জল দিচ্ছে, তো সেই কারণে মা ভিজে গেছে। আর সিলিংগুলো জল দিতে গেলে এমনি ভিজে যেতে হবে। আর এসব সব জলে দেখো, বারান্দা একদম জলে ভর্তি হয়ে গেছে, যেন বন্যা হচ্ছে আমাদের বাড়িতে। গাইস, এখনকার মতো জল দেওয়া শেষ হয়ে গেছে আমাদের ঘরে। আর এখানটায় একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। তো গাইস, এর ভিতরে কিন্তু সব জল ভর্তি হয়ে গেছে। আর এটা কিন্তু ফ্রিজের যে বাটি কাঠ থাকে সেটা, এর ভিতরে জল ভর্তি হয়ে গেছে একদম। তো গাইস, এটা এখন থাকে এখানে। আর এখানটায় আজকে চলে এসেছে ছোট মা আমাদের ছোট মা আবার চলে এসেছে আমাদের বাড়িতে। আমাকে একটা দাও। আর গাইস, আমাকে কিন্তু এটা দিয়েছে। দেখো ভাই, আর ছোট কাকু মিলে আমাকে মার, ভাই আর ছোট মা মিলে মারছে গাইস আমাকে। ওগুলো কাজ না বল, তুই খাচ্ছি কেন? তো ফেল দিচ্ছিস কেন আবার? কি হাল মায়ে আবার ফেল দিছে, দেখো খাওয়াই ফেল দিছে। দে 8 টাকা, দাও 1 টাকা দে। কিসের 10 টাকা? দে 1 টাকা দে, 1 টাকা দে। তাহলে শিবরা কেন ও আমাকে ঠিক
দিবি তখন তুমি তোমার গাড়া বুঝিলে নাকি তোমার তোমার গুষ্টি বুঝিলে। এই শালা তুই কি বলছিস দেখবি? চলো ওকে মারবো দুজন মিলে। আর ওর ফোনটা আইফোনটা আমি কেটে দিচ্ছি। মারো। এরকম ভাই তোমাদের কার আছে বলবে আমাকে কমেন্টে। আর ভাই আর ছোট মা কিন্তু সবসময় আমার পিছনে লাগে। এ দেখো ও কি আনতে গেছে মারবে বলে, আর ছোট মা তো আমাকে মারছে। দেখো গাইস, দেখো গাইস, ওকে গলে দিবি না গলে দিবি শুনে চিমটি করে চলে তো লাগবে ভাই গাইস দেখা গাইস গাইস এখন আমাকে মেরে ওরা দুজন মিলে খাচ্ছে দেখো খাবার। আর আমি বাদ। তুই দেখো গাইস, সাথেই তুই মিশো প্রেম করতে না। তাও ছোট মাটাও ভালো, ছোট মা আমাকে এটা দিয়েছে। ছোট মা ওইগুলো কি? এগুলো কাগজ আমি কুচি কুচি করে দিয়েছি টাকার মতন, ওই জন্য টাকার মতন খেলা করবো বলে। টাকার মতো খেলা করবা? ওই টাকা চলবে এই দোকানে? তাহলে খাবার নিয়ে আসবো তাহলে। আমি ঠিক করে একটা দুটো পিৎজা নিয়ে আসলাম। ওইটা চারটা দিয়েছে আর দেয়নি বলেছে কিন্তু হাট এখান থেকে বলেছি তোমাকে। তো গাইস ভাই কিন্তু এখন খেতে বসে গেছে। আর আজকে মেনু হচ্ছে আলুর ঝোল আর ডাল। আর আমার থালা নেই বলে আমাকে বাটিতে করে খেতে হচ্ছে। আর মাদের মতো বেড়ে নিয়েছে, আমাকে আজকে বেড়ে দেয়নি, আমাকে একা বেড়ে খেতে হবে। আর মায়ের তো খাওয়া শেষ হয়ে গেছে প্রায়। ঝোলটা নিয়ে আলো। তো গাইস ভাত মাখানো হয়ে গেছে, আর গালে দেই। গাইস এখন আমরা যাচ্ছি মাঠে খেলা করতে। আর ওই মাঠটায় যাবো খেলা করতে। আমরা বন্ধুরা কিন্তু চলে এসছি আর আজকে ক্রিকেট খেলবো। তো চলো এখন তাড়াতাড়ি যাই। আর আমাদের এখানে কিন্তু মানে সেরকমভাবে হয় না, মানে টুকটাক ওই বাচ্চাদের মধ্যে খেলা হয়। সব জল উঠে গেছে, আগে এখানটায় খেলতাম আমরা, তো সেই কারণে এখানে জল উঠে যাওয়ার কারণে আমরা এখন খেলবো ওখানটায়। তো চলো এখন দেখি কজন এসেছে। তো এখনকার মতো মাঠে চলে এসেছে। আর এখানে টস হচ্ছে, টসের পরে আমাদের খেলা চালু হবে। খেলা শুরু করবো। ভাই মতো আমরা খেলা করব। তো খেলার পরে তোমাদের আবার দেখা হচ্ছে, ততক্ষণ আমরা খেলা করে নিই। গাইস আমরা বিকালে খেলা করে চলে এসেছি বাড়িতে। আর পরীক্ষা চলছে, তো তাও কিন্তু বিকালে খেলা করতে গেছিলাম, তো সেই কারণে এখন বই পড়বো। আর ভাই কিন্তু এখানে আছে, আর ভাইয়ের পরীক্ষা নেই বলে ওর কোনো টেনশন নেই, ও বসে বসে শান্তিতে ফোন দেখছে। তো আমার কিন্তু পরীক্ষা আছে, তো সেই কারণে একটু বই পড়তে হবে। আমাদের পড়া শেষ হয়ে গেছে আর এখন মা ডাকছে ভাত খাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি ভাত খেতে। আর ভাই এখানে এখনও পড়া করছিল, পড়া করা মানে দেখো গাইজ এইসব করছিল খাতায়। আর ছোটোবেলায় কিন্তু আমরা এরকম করেছি, খাতার এইসব পিসটা সব ভর্তি হয়ে থাকতো। তোমরাও কারা কারা এরকম এই খাতার এই পিসটাই এরকম আঁকতে আমাকে কমেন্টে বলবে। আর এটা কিন্তু আমাদের পুরনো স্মৃতি গাইস। আর এটাই করতাম আমরা আগেকার, যখন আমরা ছোটো ছিলাম স্কুলে পড়তাম তখন আমরা এরকম করতাম খাতায়। এতে আমার তাহলে ভাত দিয়ে দেবো, আর অল্প করে দাও না। থাক 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 এটা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এই লাস্টের দুধটা বাকি আছে, এটা খাবো। আর খেয়ে তারপরে যাব আমার ঘরে। আর আজকের ভিডিওটা এডিটিং করতে হবে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের থ্যাংক ইউ। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।